বাসস্ট্যান্ডে চা বিক্রেতা এক গরিব ছেলে, যার পুরো জীবনটাই কেবল একটি কেতলি আর কয়েকটি গ্লাসের মধ্যে সীমাবদ্ধ ছিল। প্রতিদিন হাজার হাজার মানুষ আসত, চা খেত এবং চলে যেত, কিন্তু এমন একজন মেয়ে ছিল যে প্রতিদিন ওই চা বিক্রেতার কাছেই চা খেত। মেয়েটি অনেক ধনী ছিল, বড় বাড়ির দামি গাড়িতে করে আসত। একদিন হঠাৎ সে ওই ছেলেকে বলল, আমি যদি তোমাকে এখান থেকে নিয়ে যাই তবে কি তুমি আমার সাথে যাবে? ছেলেটি অবাক হয়ে গেল। মেয়েটি আবার বলল, আমার সাথে চলো, আমি তোমার পুরো জীবন বদলে দেব। কিন্তু ছেলেটি যে উত্তর দিয়েছিল তা শুনে সেই ধনী মেয়েটিও কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। শেষ পর্যন্ত ওই চা বিক্রেতা ছেলেটি এমন কি বলেছিল যা মেয়েটির চিন্তা ভাবনাই বদলে দিয়েছিল, তা জানতে গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। ওই ছেলেটির নাম ছিল রবি, বয়স মাত্র 23 বছর, কিন্তু জীবন তাকে যতটা শিখিয়েছিল ততটা অনেক মানুষ সারা জীবনেও শিখতে পারে না। ভোর 4টের সময়ই রবি ঘুম থেকে উঠে পড়ত। অন্ধকার তখনও পুরোপুরি কাটত না, কিন্তু বাস স্ট্যান্ডে ততক্ষণে ব্যস্ততা শুরু হয়ে যেত। রবি তার ছোট্ট দোকানটি খুলত, একটি পুরনো কেতলি, কয়েকটি গ্লাস এবং একটি ছোট স্টোভ, এটাই ছিল তার পৃথিবী। রবির বাবা আগে এই বাসস্ট্যান্ডেই চা বিক্রি করতেন, কিন্তু 3 বছর আগে অসুস্থতার কারণে তার মৃত্যু হয়। সেই দিনের পর থেকে সংসারের পুরো দায়িত্ব রবির কাঁধে এসে পড়ে। বাড়িতে তার মা এবং ছোট বোন ছিল। মা প্রায়ই বলতেন, বাবা তুই পড়াশোনাও কর, শুধু চা বিক্রি করে জীবন বদলায় না। রবি মুচকি হাসত, সে জানত যে এখন সংসার চালানোটা বেশি জরুরি। বাসস্ট্যান্ডে সব ধরনের মানুষ আসত, কেউ তাড়াহুড়ো হয়ে, কেউ রাগে, কেউ ক্লান্ত হয়ে, আর সবারই এক কাপ গরম চা দরকার হতো। রবির চা পুরো বাসস্ট্যান্ডে বিখ্যাত ছিল। লোকেরা বলতো, ভাই এই ছেলেটার চায়ে আলাদা একটা ব্যাপার আছে। আসলে সেটা চা নয়, ছিল রবির হাসি। সে প্রত্যেক গ্রাহকের সাথে হেসে কথা বলতো, কারোর কাছ থেকে বেশি টাকা নিত না, কোনো গরিব মানুষের কাছ থেকে কখনো টাকাও নিত না। একদিন সকাল 8টার দিকে একটি কালো চকচকে গাড়ি বাসস্ট্যান্ডের কাছে এসে থামে। বাসস্ট্যান্ডে এমন গাড়ি খুব কমই দেখা যেত। সবার নজর ওই গাড়ির দিকে চলে যায়। গাড়ির দরজা খোলে এবং সেখান থেকে একটি মেয়ে নামে, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক, দামি জুতো, হাতে মোবাইল। বাসস্ট্যান্ডের মানুষদের কাছে মেয়েটিকে কোনো সিনেমার নায়িকার মতো মনে হচ্ছিল। মেয়েটি ধীরে ধীরে হেঁটে রবির চায়ের দোকানে আসে। 1 কাপ চা দিন। রবি মাথা তুলে তাকায়। কিছুক্ষণের জন্য সেও নিশ্চুপ হয়ে যায়। এত ধনী দেখতে একটি মেয়ে আর বাসস্ট্যান্ডের চা! রবি তাড়াতাড়ি চা বানিয়ে গ্লাসে ঢেলে দেয়। মেয়েটি এক চুমুক খেয়েই হঠাৎ মুচকি হাসে, বাহ, সত্যিই ভালো চা। রবি হালকা হাসে, ধন্যবাদ ম্যাডাম। মেয়েটি টাকা দিয়ে চলে যায়। রবি বেশি পাত্তা দেয় না। বাসস্ট্যান্ডে প্রতিদিন নতুন মানুষ আসত এবং চলে যেত, কিন্তু পরের দিন সেই একই গাড়ি আবার আসে। সেই মেয়েটি নামে এবং সোজা রবির দোকানে এসে বলে, 1 কাপ চা দিন। রবি একটু অবাক হয়, কিন্তু সে কিছু বলে না। আবার একই ঘটনা ঘটে। মেয়েটি চা খায়, হাসে এবং চলে যায়। এই ঘটনা টানা কয়েকদিন ধরে চলতে থাকে। প্রতিদিন সকালে একই গাড়ি আসে, একই মেয়ে নামে এবং শুধুমাত্র রবির চা খেয়ে চলে যায়। বাসস্ট্যান্ডের অন্যান্য দোকানদাররাও এবার বিষয়টি লক্ষ্য করতে শুরু করে। একদিন পাশের পানের দোকানের কাকু ঠাট্টা করে বলেন, রবি, মনে হচ্ছে তোমার চায়ে জাদু আছে। সবাই হেসে ওঠে, রবিও হেসে ফেলে, কিন্তু তার মনে একটা প্রশ্ন ঠিকই ছিল, এত ধনী একটি মেয়ে প্রতিদিন বাসস্ট্যান্ডে কেন আসে? একদিন যখন মেয়েটি চা খাচ্ছিল তখন রবি সাহস করে জিজ্ঞেস করেই ফেলে, ম্যাডাম, আপনি রোজ এখানে কেন আসেন? শ্রেয়া হেসে বলে, কেন, আমার কি এখানে আসা উচিত নয়? রবি একটু ঘাবড়ে যায়, না, আমার মানে সেটা ছিল না। মেয়েটি হালকা হেসে ওঠে, আমার তোমার চা ভালো লাগে। রবি চুপ হয়ে যায়। ওই দিনের পর দুজনের মধ্যে টুকটাক কথা হতে শুরু করে। রবি জানতে পারে যে শ্রেয়ার নাম শ্রেয়া। সে শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ীর মেয়ে, তার বাড়ি শহরের সবচেয়ে অভিজাত এলাকায়। তা সত্ত্বেও সে প্রতিদিন বাসস্ট্যান্ডে আসত। ধীরে ধীরে রবির তার অভ্যাস হয়ে যায়। কোনোদিন সে না এলে রবির অদ্ভুত লাগত। একদিন সকালে বৃষ্টি হচ্ছিল, বাসস্ট্যান্ডে খুব কম লোক ছিল। রবি তার দোকানের সামনে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। তখনই দূর থেকে সেই গাড়িটিকে আসতে দেখা যায়। রবির মুখে হালকা হাসি ফুটে ওঠে। গাড়ি থামে, শ্রেয়া নামে এবং সোজা তার কাছে চলে আসে। আজ তো অনেক বৃষ্টি, তারপরও তুমি দোকান খুলে বসে আছো। রবি বলে, কাজ বন্ধ করে দিলে সংসার কিভাবে চলবে? শ্রেয়া কিছু মুহূর্ত চুপ থাকে, তারপর বলে, তুমি প্রতিদিন এত পরিশ্রম করো, ক্লান্ত হও না? রবি হাসে, ক্লান্ত হওয়ার সময় পাই না। শ্রেয়া চায়ে চুমুক দেয় এবং তারপর হঠাৎ রবির চোখের দিকে তাকিয়ে বলে, রবি, আমি যদি তোমাকে এখান থেকে নিয়ে যাই তবে কি তুমি আমার সাথে যাবে? রবির হাত থেকে চামচটা প্রায় পড়েই যাচ্ছিল। সে কয়েক মুহূর্ত শ্রেয়ার দিকে তাকিয়ে থাকে। সে বুঝতেই পারে না শ্রেয়া মজা করছে নাকি সত্যিই বলছে। শ্রেয়া আবার বলে, আমার সাথে চলো, আমি তোমার পুরো জীবন বদলে দেব। বাসস্ট্যান্ডের হালকা বৃষ্টি, কেটলি থেকে ওঠা ধোঁয়া এবং দুজনের মধ্যে এক অদ্ভুত নীরবতা। রবি কয়েক মুহূর্ত ধরে ভাবতে থাকে। তারপর সে ধীরে ধীরে এমন একটি উত্তর দেয় যা শুনে শ্রেয়াও কিছুক্ষণের জন্য একেবারে চুপ হয়ে যায়। রবি কয়েক মুহূর্ত শ্রেয়ার দিকে তাকিয়ে থাকে। বৃষ্টির ফোঁটা ধীরে ধীরে টিনের চালে পড়ছিল এবং বাসস্ট্যান্ডে হালকা ঠান্ডা ছড়িয়ে পড়েছিল। শ্রেয়া তখনও সেই উত্তরের অপেক্ষায় ছিল।
রবি দীর্ঘশ্বাস নেয়, তারপর ধীরে ধীরে বলে, ম্যাডাম, জীবন বদলানো এত সহজ নয়। শ্রেয়া হালকা ভ্রু কুচকায়, মানে? রবি হাসে, মানে হলো আমি যদি আপনার সাথে চলেও যাই, তাহলে আমার মা আর আমার ছোট বোনের কি হবে? শ্রেয়া কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। সে হয়তো এই উত্তরের আশা করেনি। রবি বলে চলে, আমি এখানে শুধু চা বিক্রি করতে আসি না, আমি আমার সংসারের দায়িত্ব পালন করতে আসি। বৃষ্টি এবার একটু বেড়ে যায়। শ্রেয়া প্রথমবারের মতো রবিকে একটু ভিন্ন চোখে দেখে। সে ভাবছিল 23 বছরের একটা ছেলে যে বাস স্ট্যান্ডে চা বিক্রি করে, কিন্তু তার চিন্তাভাবনা এতটা বড় কিভাবে হতে পারে। শ্রেয়া ধীরে ধীরে জিজ্ঞেস করে, যদি আমি তোমার পরিবারেরও দায়িত্ব নিই? তখন রবি হালকা হেসে ফেলে, ম্যাডাম, দায়িত্ব কোনো পোশাক নয় যে অন্য কেউ পরে নেবে। শ্রেয়া আবার চুপ হয়ে যায়। সে বুঝে গিয়েছিল যে এই ছেলেটি বাকি সবার মতো নয়। কিছুক্ষণ পর সে চায়ের গ্লাস নিচে রেখে বলে, রবি, তুমি সত্যিই আলাদা। রবি মাথা নিচু করে নেয়, আমি শুধু আমার কাজ করছি। ওই দিন শ্রেয়া বেশিক্ষণ সেখানে থাকেনি। সে গাড়িতে বসে চলে যায়। তবে যেতে যেতে সে বারবার পিছনে ফিরে রবির দিকে তাকাচ্ছিল। তার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। পরের দিন সকালে রবি বরাবরের মতোই ভোর 4টে উঠে পড়ে। সে উনুন জ্বালায়, কেটি বসায় এবং চা বানানো শুরু করে। তার মনে গতকালের কথা ঘুরছিল। সে বুঝতে পারছিল না শ্রেয়া এমন কথা কেন বলল। সে কি সত্যিই তাকে সাহায্য করতে চাইছিল, নাকি কেবলই মজা করছিল? সকাল 8টায় রবির নজর রাস্তার দিকে যায়, কিন্তু আজ সেই গাড়িটি আসেনি। 9টায় তখনও আসেনি, 10টায় তখনও আসেনি। রবি নিজেকে বলে, হয়তো আজ কোনো কাজ থাকবে তাই আসেনি, কিন্তু তার মনে অদ্ভুত এক শূন্যতা কাজ করছিল। সারা দিন কেটে যায়, শ্রেয়া আসেনি। পরের দিনও সে আসেনি। এবার রবি একটু চিন্তিত হতে শুরু করে। সে নিজেকেই প্রশ্ন করছিল, আমি কি কোনো ভুল কথা বলে ফেললাম? কিন্তু পরক্ষণেই সে নিজেকে বোঝায়, না, আমি তো সত্যি কথাই বলেছিলাম। তৃতীয় দিন সকালে বাসস্ট্যান্ডে হালকা রোদ ছিল। রবি চা বানাচ্ছিল। তখনই হঠাৎ সেই কালো গাড়িটি আবার বাসস্ট্যান্ডে এসে থামে। রবি তা দেখামাত্রই তার অজান্তে মুখে হাসি ফুটে ওঠে। গাড়ির দরজা খোলে, কিন্তু আজ শ্রেয়ার সাথে আরও একজন মানুষ ছিলেন। বয়স প্রায় 50 বছর, গম্ভীর চেহারা। দামি পোশাক পরা লোকটি সোজা রবির দোকানের দিকে এগিয়ে আসেন। রবি একটু ঘাবড়ে যায়। শ্রেয়া বলে, বাবা, এই হলো রবি। রবি বুঝতে পারে ইনি শ্রেয়ার বাবা। সে সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়ায়, নমস্কার স্যার। শ্রেয়ার বাবা তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখেন, তারপর বলেন, তাহলে তুমিই সেই ছেলে যার চা আমার মেয়ের এত পছন্দ? রবি হালকা হাসে, জি, ভালো বানানোর চেষ্টা করি। লোকটি বলেন, 1 কাপ চা বানাও। রবি সঙ্গে সঙ্গে চা বানানো শুরু করে। কয়েক মিনিটের মধ্যেই চা তৈরি হয়ে যায়। ওই লোক 1 চুমুক খান, তারপর দ্বিতীয় চুমুক, এরপর ধীরে ধীরে বলেন, চা তো সত্যিই ভালো। রবি চুপ থাকে। তারপর ওই লোক হঠাৎ জিজ্ঞেস করেন, তোমার বয়স কত? 23 বছর। পড়াশোনা কত দূর করেছ? দ্বাদশ শ্রেণী পর্যন্ত। আর এগোওনি কেন? রবি শান্ত গলায় বলে, সংসারের দায়িত্ব এসে পড়েছিল। লোকটি কয়েক মুহূর্ত চুপ থাকেন, তারপর বলেন, আমার মেয়ে বলছিল যে তুমি খুব পরিশ্রমী। রবি কিছুই বলে না। তখনই ওই লোক নিজের পকেট থেকে একটি কার্ড বের করেন এবং রবির দিকে বাড়িয়ে দিয়ে বলেন, তুমি চাইলে আমার কোম্পানিতে কাজ করতে পারো। রবি চমকে যায়। বাস স্ট্যান্ডের বাকি লোকেরাও এসব দেখছিল। ওই লোক আরও বলেন, বেতন ভালো হবে, জীবন বদলে যাবে। শ্রেয়া চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তার মনে হচ্ছিল এবার হয়তো রবি রাজি হয়ে যাবে, কিন্তু রবি কয়েক মুহূর্ত কার্ডটির দিকে তাকিয়ে থাকে। তারপর ধীরে ধীরে বলে, স্যার, আমি আপনাকে খুব সম্মান করি, কিন্তু বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা লোকেরা মনোযোগ দিয়ে শুনতে শুরু করে, কিন্তু আমি এখনই এই কাজ ছাড়তে পারবো না। শ্রেয়ার বাবা ভ্রু কুঁচকে ফেলেন, কেন? রবি শান্ত গলায় বলে, কারণ এটা শুধু আমার দোকান নয়, এটা আমার বাবার শেষ স্মৃতি। বাস স্ট্যান্ডে কয়েক মুহূর্তের জন্য সম্পূর্ণ নীরবতা নেমে আসে। শ্রেয়ার বাবা প্রথমবারের মতো রবির চোখের দিকে তাকান। তার দৃষ্টিতে এখন আর আগের মতো অহংকার ছিল না, বরং খানিকটা সম্মান ছিল। তিনি ধীরে ধীরে বলেন, আমি যদি তোমার এই দোকানটাকে একটা বড় দোকান বানিয়ে দিই তখন? রবি চমকে যায়, মানে? শ্রেয়া মুচকি হাসে। তার বাবা বলেন, মানে হলো তুমি এখানেই চা বিক্রি করবে, কিন্তু একটি বড় ক্যাফেতে।
বাসস্ট্যান্ডের লোকেদের চোখ বড় বড় হয়ে যায়। রবি বিশ্বাসই করতে পারছিল না। স্যার, এটা কিভাবে সম্ভব? শ্রেয়ার বাবা বলেন, আমার জন্য এটা কঠিন কিছু নয়। রবি কিছু বলতে পারে না। তার মনে আনন্দও ছিল, আবার ভয়ও ছিল। সে যদি হ্যাঁ বলে তবে সব কিছু বদলে যেতে পারে, কিন্তু যদি কোনো গোলমাল হয়ে যায়? শ্রেয়া ধীরে ধীরে বলে, মাঝে মধ্যে জীবন সুযোগ দেয়, সেগুলো লুফে নেওয়া উচিত। রবি কিছুক্ষণ ভাবতে থাকে। সে বাসস্ট্যান্ডের দিকে তাকায়, সেই পুরনো দোকান, সেই টিনের চাল, সেই কেতলি, আর সেই জায়গা যেখানে সে তার বাবার সাথে অনেকগুলো বছর কাটিয়েছে। তার চোখ কিছুটা ভিজে ওঠে, কিন্তু ঠিক সেই সময়ই তার মায়ের কথা মনে পড়ে যায়। বাবা, জীবন বদলাতে ভয় পেও না। রবি ধীরে ধীরে মাথা তোলে এবং প্রথমবারের মতো শ্রেয়া ও তার বাবার দিকে তাকিয়ে বলে, আমি যদি হ্যাঁ বলি তাহলে কি সত্যি সত্যি আমার জীবন বদলে যাবে? শ্রেয়া মুচকি হাসে, কিন্তু তার বাবা যে উত্তর দেন তা শুনে রবি আবার একবার ভাবনায় পড়ে যায়। শ্রেয়ার বাবা রবির চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলেন, জীবন অন্য কেউ বদলে দেয় না রবি, সুযোগ দেওয়া যেতে পারে, কিন্তু বদলাতে তোমাকেই হবে। রবি কয়েক মুহূর্ত চুপ থাকে। সে প্রথমবারের মতো অনুভব করে যে এই মানুষটি কেবল ধনীই নন, অনেক বুদ্ধিমানও বটে। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা লোকেরা এখনও কৌতূহলের সাথে এসব দেখছিল। পানের দোকানের কাকু ধীরে ধীরে পাশের দোকানদারকে বলেন, মনে হচ্ছে আজ রবির ভাগ্য খুলতে চলেছে। রবি আবার তার ছোট্ট দোকানটির দিকে তাকায়। সে হাত দিয়ে সেই পুরনো কেতলিটাকে ছোঁয়, যেন সে তার বাবার কাছে জিজ্ঞেস করছে, আমার কি এই পদক্ষেপ নেওয়া উচিত? শ্রেয়া ধীরে ধীরে বলে, রবি, তুমি চাইলে আমরা এখানেই বাসস্ট্যান্ডের কাছে একটি ছোট ক্যাফে খুলতে পারি, নামটাও তোমারই হবে। রবি চমকে যায়, আমার নাম? শ্রেয়া হাসে, হ্যাঁ, রবি টি কর্নার। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা কয়েকজন মানুষ হেসে ফেলে। রবির মনের ভেতরে যেন ঝড় বইছিল। একদিকে তার পুরনো জীবন, আর অন্যদিকে একটি নতুন সুযোগ। কয়েক মুহূর্তের নীরবতার পর রবি ধীরে ধীরে বলে, স্যার, আমি যদি এই সুযোগ নিই তবে একটা শর্ত থাকবে। শ্রেয়ার বাবা হালকা হাসির সাথে জিজ্ঞেস করেন, কি শর্ত? রবি বলে, এই দোকানে কাজ করা মানুষগুলো তারাই হবে যারা এখন এখানে কাজ করে। সবাই অবাক হয়ে যায়। শ্রেয়াও? মানে? সে জিজ্ঞেস করে। রবি বলে, এখানে পানের দোকানের কাকু আছেন, সিঙ্গারা বিক্রেতার রামুদা আছেন, এবং দুজন ছেলে আছে যারা আমাকে সাহায্য করে। যদি ক্যাফে তৈরি হয় তবে এরা সবাইও কাজ পাবে। কয়েক মুহূর্ত কেউ কোনো কথা বলে না। তারপর হঠাৎ শ্রেয়ার বাবা হেসে ওঠেন, তুমি সত্যিই আলাদা রবি। তিনি হাত বাড়িয়ে দেন, রাজি। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা লোকেদের মুখে খুশির ছোঁয়া ছড়িয়ে পড়ে। পানের দোকানের কাকুর তো জল এসে যায়। তিনি বলেন, বাবা, তুই অনেক বড় মানুষ হবি। পরের সপ্তাহেই কাজ শুরু হয়ে যায়। বাসস্ট্যান্ডের পাশের ফাঁকা জায়গায় নির্মাণ কাজ চলতে থাকে। রবি প্রতিদিন সকালে তার পুরনো দোকান খুলত এবং দুপুরে গিয়ে নতুন ক্যাফের কাজ দেখাশোনা করত। শ্রেয়াও প্রায়শই সেখানে আসত। সে নকশা দেখত, চেয়ার বাছাই করত, মেনু ঠিক করত। একদিন সে রবিকে জিজ্ঞেস করে, তুমি কি কখনো ভেবেছিলে যে তোমার চায়ের ক্যাফে খোলা হবে? রবি হেসে ওঠে, আমি তো কখনো বাসস্ট্যান্ডের বাইরের দুনিয়ার কথাও ভাবিনি। ধীরে ধীরে দুজনের বন্ধুত্ব আরও গভীর হতে শুরু করে। তবে রবি সব সময় একটা দূরত্ব বজায় রাখত। সে জানত দুজনের জগৎ আলাদা। প্রায় 3 মাস পর ক্যাফেটি তৈরি হয়ে যায়। বড় একটা বোর্ড লাগানো হয়েছিল, রবি টি ক্যাফে। বাসস্ট্যান্ডের মানুষেরা যেন উৎসব পালন করছিল। উদ্বোধনের দিন প্রচুর ভিড় হয়। শ্রেয়ার বাবাও আসেন। তিনি ফিতে কাটেন এবং বলেন, আজ থেকে এই ক্যাফে রবির। সবাই হাততালি দিতে শুরু করে। রবির চোখ সিক্ত হয়ে ওঠে। তার বাবার কথা মনে পড়ছিল। সে মনে মনে বলে, বাবা, আজ তোমার কেতলি ক্যাফে হয়ে গেছে। ধীরে ধীরে ক্যাফেটি বিখ্যাত হতে থাকে। মানুষ অনেক দূর থেকে আসতে শুরু করে। বাসস্ট্যান্ডের রবির চা এখন পুরো শহরের আলোচনার বিষয় হয়ে ওঠে। কয়েক মাসের মধ্যেই ক্যাফেটি এতটাই চলতে শুরু করে যে প্রতিদিন লম্বা লাইন পড়তে থাকে। রবি সকাল থেকে রাত অবধি কাজ করত, কিন্তু এখন তার জীবন বদলে গিয়েছিল। সংসারে সুখ সমৃদ্ধি আসে। সে তার বোনকে একটি ভালো স্কুলে ভর্তি করায়, মায়ের ওষুধ এবং বিশ্রামের সম্পূর্ণ ব্যবস্থা করে দেয়। একদিন সন্ধ্যায় ক্যাফে বন্ধ হওয়ার পর শ্রেয়া সেখানে আসে। ক্যাফে তখন প্রায় ফাঁকা ছিল। সে চেয়ারে বসে। 1 কাপ চা পাওয়া যাবে? রবি হাসে, আপনার জন্য তো সব সময়। সে চা বানিয়ে সামনে রেখে দেয়।
শ্রেয়া চা খেতে খেতে বলে, মনে আছে প্রথমবার যখন আমি এখানে এসেছিলাম? রবি হেসে ফেলে। হ্যাঁ, তখন এটা শুধুই একটা ছোট্ট দোকান ছিল। শ্রেয়া বলে, আর তুমি আমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলে। রবি কিছুটা গম্ভীর হয়ে যায়। যদি সেদিন আমি চলে যেতাম তবে হয়তো এই ক্যাফে আর কখনোই তৈরি হতো না। শ্রেয়া মাথা নাড়ে। ঠিক বলেছ। কয়েক মুহূর্ত দুজনেই চুপ থাকে। তারপর শ্রেয়া ধীরে ধীরে জিজ্ঞেস করে, রবি, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ। যদি সেদিন আমি বাস স্ট্যান্ডে কখনোই না আসতাম তবে কি তুমি আজও সেখানেই চা বিক্রি করতে? রবি কিছুক্ষণ ভাবতে থাকে, তারপর মুচকি হেসে বলে, হয়তো হ্যাঁ, কিন্তু আমি খুশিই থাকতাম। শ্রেয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, সত্যি? রবি বলে, কারণ খুশি জায়গা থেকে নয়, চিন্তা ভাবনা থেকে আসে। শ্রেয়া কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে বলে, রবি, তুমি জানো, তুমি শুধু নিজের নয়, আমার জীবনও বদলে দিয়েছ। রবি অবাক হয়ে যায়। আমার? শ্রেয়া বলে, হ্যাঁ, আগে আমার মনে হতো টাকা দিয়ে সবকিছু পাওয়া যায়, কিন্তু তুমি শিখিয়েছ যে আসল মূল্য পরিশ্রম আর সম্মানের। রবি কিছু বলতে পারে না। ঠিক সেই সময়ে ক্যাফের বাইরে একজন লোক আসে। তাকে একটু ঘাবড়ে থাকা মনে হচ্ছিল। সে ভেতরে এসে বলে, আপনি কি রবি? জি। লোকটি বলে, একটি বড় কোম্পানি আপনাকে তাদের সাথে যুক্ত করতে চায়। কেন? লোকটি বলে, তারা চায় যে আপনার চায়ের ব্র্যান্ড পুরো দেশে খোলা হোক। শ্রেয়াও চমকে যায়। রবির সামনে আবার একটি নতুন সুযোগ এসে দাঁড়ায়, কিন্তু এবার সিদ্ধান্তটি আগের চেয়েও অনেক বড় ছিল। সে যদি হ্যাঁ বলে তবে তার নাম পুরো দেশে ছড়িয়ে পড়তে পারে, কিন্তু যদি কোনো গোলমাল হয় তবে সবকিছু শেষও হয়ে যেতে পারে। রবি কয়েক মুহূর্ত ভাবতে থাকে, তারপর সে যে সিদ্ধান্ত নেয় তা সবাইকে আবারও একবার অবাক করে দেয়। রবি কিছুক্ষণ ওই লোকটির কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ক্যাফের ভেতরে মৃদু আলো ছিল, বাইরে বাসস্ট্যান্ডে রাতের ভিড় ধীরে ধীরে কমে আসছিল। ওই লোক আবার বলে, আমাদের কোম্পানি সারা দেশে চায়ের আউটলেট খোলে। আপনি চাইলে আমরা রবি টি ক্যাফেকে পুরো ভারতে ছড়িয়ে দিতে পারি। শ্রেয়াও চুপচাপ রবির দিকে তাকিয়েছিল। একটু পরে তার বাবাও ক্যাফেতে চলে আসেন, কারণ তিনিও এই মিটিংটির ব্যাপারে জানতে পেরেছিলেন। শ্রেয়ার বাবা ওই লোকটিকে জিজ্ঞেস করেন, আপনি কোন কোম্পানি থেকে এসেছেন? লোকটি নিজের কার্ড এগিয়ে দেন। আমরা বেশ কয়েকটি বড় ফুড ব্র্যান্ড চালাই। আমরা রবির গল্প এবং তার চায়ের বিষয়ে জানতে পেরেছি। রবি কার্ডটি হাতে নেয়, কিন্তু তার নজর কার্ডের দিকে ছিল না। সে ভাবছিল। তার মনে পড়ছিল সেই দিনগুলোর কথা, যখন সে বাসস্ট্যান্ডে ছোট্ট একটি দোকান চালাতো। তার বাবার কণ্ঠস্বর তার কানে ভেসে ওঠে, বাবা, কাজ ছোট বা বড় হয় না, মন থেকে করা কাজই বড় হয়ে ওঠে। রবি ধীরে ধীরে মাথা তোলে। স্যার, আমি যদি আপনাদের সাথে কাজ করি তবে কি এই ক্যাফে আমারই থাকবে? লোকটি বলে, নাম আপনার থাকবে, কিন্তু কোম্পানির অংশীদারিত্ব থাকবে। মানে আমরা বিনিয়োগ করব এবং সিদ্ধান্তগুলো মিলেমিশে নেওয়া হবে। রবি কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। শ্রেয়া ধীরে ধীরে বলে, রবি, এটা অনেক বড় সুযোগ। রবি হালকা হাসির সাথে বলে, আমি জানি। তারপর সে ওই লোকটিকে জিজ্ঞেস করে, আমি যদি না বলে দিই তাহলে? লোকটি কিছুটা চমকে যায়। কেন না করবেন আপনি? রবি বলে, কারণ কখনো কখনো বড় হবার নেশায় মানুষ নিজের পরিচয় হারিয়ে ফেলে। ক্যাফেতে আবার কয়েক মুহূর্তের জন্য নীরবতা ছেয়ে যায়। শ্রেয়ার বাবা হাসছিলেন। তিনি বুঝতে পারছিলেন রবি কি ভাবছে। লোকটি বলে, কিন্তু ভেবে দেখুন, আপনার নাম পুরো দেশে ছড়িয়ে পড়তে পারে। রবি শান্ত গলায় উত্তর দেয়, নামের চেয়ে বিশ্বাস অনেক বেশি জরুরি। শ্রেয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে? রবি বলে, যে মানুষগুলো প্রতিদিন এখানে আসেন তারা শুধু চা খেতে আসেন না, তারা সেই বিশ্বাসের জন্য আসেন যা আমরা তৈরি করেছি। তারপর সে বলতে থাকে, আমরা যদি খুব তাড়াতাড়ি অনেক বড় হবার চেষ্টা করি তবে হয়তো সেই বিশ্বাসটাই হারিয়ে ফেলব। শ্রেয়ার বাবা মাথা নাড়েন, তুমি ঠিকই ভাবছ। তারপর তিনি ওই লোকটিকে বলেন, রবি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেয় না। লোকটি বলে, আমরা তাকে ভাবার জন্য সময় দিতে পারি। রবি হেসে বলে, ধন্যবাদ স্যার, তবে আমি এখনই উত্তর দিতে চাই। সবার দৃষ্টি তার দিকে নিবদ্ধ হয়। রবি দীর্ঘশ্বাস নেয়, আমি এই প্রস্তাব এখনই গ্রহণ করতে পারছি না। লোকটি কিছুটা হতাশ হয়ে বলে, আপনি কি পুরোপুরি না করে দিচ্ছেন? রবি বলে, না, আমি শুধু এটুকু বলছি যে প্রথমে আমি আমার শহরে আরও কয়েকটি ক্যাফে খুলতে চাই। আমরা যদি এখানে সফল হই তবেই এগিয়ে যাব। লোকটি কয়েক মুহূর্ত ভাবে, তারপর বলে, এটিও একটি বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত। সে করমর্দন করে বলে, আপনি যখনই প্রস্তুত হবেন আমাদের অবশ্যই জানাবেন। লোকটি চলে যায়। ক্যাফেতে এখন শুধু রবি, শ্রেয়া এবং তার বাবা ছিলেন। শ্রেয়া হাসতে হাসতে বলে, তুমি প্রতিবার সবাইকে অবাক করে দাও। রবি হেসে ফেলে, আমি নিজেও কখনো কখনো বুঝতে পারি না আমি এমনটা কেন করি। শ্রেয়ার বাবা বলেন, কারণ তুমি মন থেকে ভাবো এবং সেটাই হলো আসল শক্তি। সময় ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। 1 বছরের মধ্যে রবি শহরে আরও 3টি ছোট ক্যাফে খুলে ফেলে। সব জায়গাতেই একই নিয়ম ছিল, পরিচ্ছন্ন চা, সততা এবং হাসি মুখে সেবা।
শহরের মানুষ এখন বলতো যদি আসল চা খেতে হয় তবে রবির ক্যাফেতে যাও। রবি এখনও প্রতিদিন সকালে সবার প্রথমে বাসস্ট্যান্ডের ওই ক্যাফেতেই আসত, সেই জায়গা যেখানে তার প্রথম দোকানটি ছিল। সেই কেটলিটি সে এখনও সযত্নে রেখে দিয়েছিল। একদিন সকালে শ্রেয়া সেখানে আসে। সে দেখে রবি সেই পুরনো কেটলিটা পরিষ্কার করছে। সে মুচকি হেসে বলে, তুমি এটা এখনও সামলে রেখেছ? রবি বলে, এটাই আমার আসল পরিচয়। শ্রেয়া কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে বলে, রবি, একটা কথা বলবো? হ্যাঁ, আমি জীবনে অনেক ধনী মানুষ দেখেছি, কিন্তু তুমি যতটা ধনী ততটা আর কেউ নয়। রবি হেসে ফেলে, আমার ব্যাংক অ্যাকাউন্টে তো এমন কিছুই নেই। শ্রেয়া বলে, আমি টাকার কথা বলছি না, আমি মনের কথা বলছি। দুজনেই কিছুক্ষণ চুপ থাকে। তারপর শ্রেয়া কিছুটা ইতস্তত করে বলে, রবি, আমি যদি তোমাকে আরও একটি প্রশ্ন করি তবে কি তুমি সত্যি সত্যি উত্তর দেবে? রবি মুচকি হেসে বলে, জিজ্ঞেস করো। শ্রেয়া ধীরে ধীরে বলে, যদি সেদিন বাসস্ট্যান্ডে আমি তোমাকে ওই প্রশ্নটা না করতাম, আমার সাথে চলো, জীবন বদলে দেব, তাহলে কি আজও আমরা বন্ধু থাকতাম? রবি কিছুক্ষণ ভাবতে থাকে, তারপর সে হালকা হাসির সাথে বলে, হয়তো না। শ্রেয়ার মুখ কিছুটা ম্লান হয়ে যায়। কেন? রবি বলে, কারণ তাহলে আমাদের কখনোই কথা হতো না। শ্রেয়া হেসে ওঠে, তারপর সে বলে, রবি, তোমার কি কখনো ভয় লাগে না যে এত সফলতার পরে সবকিছু বদলে যেতে পারে? রবি ধীরে ধীরে উত্তর দেয়, ভয় তো লাগেই, কিন্তু আমি প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিই যে আমি সেই ছেলেটি যে বাসস্ট্যান্ডে চা বিক্রি করত। শ্রেয়ার বাবাও কাছে দাঁড়িয়েই সব শুনছিলেন। তিনি বলেন, আর এই কারণেই তুমি সবসময় এগিয়ে যাবে। কয়েক বছর পর রবির নাম পুরো রাজ্যে বিখ্যাত হয়ে যায়। তবে তার ক্যাফের সবচেয়ে বিশেষ নিয়মটি এখনও একই ছিল। প্রতিটি নতুন ক্যাফেতে অবশ্যই একটি বোর্ড লাগানো হতো, স্বপ্ন বড় দেখো, কিন্তু শেকড়কে ভুলো না। একদিন সন্ধ্যায় বাসস্ট্যান্ডে সেই পুরনো ব্যস্ততা চলছিল। মানুষজন আসা যাওয়া করছিল। রবি ক্যাফের বাইরে দাঁড়িয়েছিল। ঠিক তখনই ছোট্ট একটি ছেলে তার কাছে আসে। দাদা, এক কাপ চা পাওয়া যাবে? রবি জিজ্ঞেস করে, টাকা আছে? ছেলেটি মাথা নিচু করে ফেলে, না। রবি হাসে। সে এক কাপ চা বানিয়ে তার হাতে তুলে দেয়। যখন বড় হবে তখন টাকা দিয়ে দিও। ছেলেটির চোখে চমক দেখা যায়। শ্রেয়া দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। সে ধীরে ধীরে বলে, গল্পটি আবার নতুন করে শুরু হচ্ছে। রবি মুচকি হাসে এবং বাসস্ট্যান্ডে কেতলি থেকে আবার সেই ধোঁয়া উঠতে শুরু করে, যা এক গরিব ছেলের জীবন বদলে দিয়েছিল এবং এক ধনী মেয়ের চিন্তাভাবনাও।